আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি দেখাবো দক্ষিণ ভারতের একটি চিকেনের রেসিপি। তার জন্য আমি প্রথমে চিকেনটাতে নুন, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন। কারি পাতা যেহেতু ফাটে তাই একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এটা থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। যেহেতু চিকেন থেকে একটু জল বেরিয়ে গেছে তাই আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আরো একটু হলুদ দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে অন্যদিকে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিলাম বেটে রাখা রসুন। রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম সরু করে কেটে রাখা ক্যাপসিকামটা। এদিকে চিকেনটাও কম আঁচে বসিয়ে রেখেছি ঢাকা চাপা দিয়ে। এবারে দিয়ে দেবো ক্যাপসিকামের ওপরে টমেটো কুচিটা। সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছিল, ওটাকে আমি চিকেনের ওপরে দিয়ে দিলাম।
এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চিকেনটা আমি সার্ভ করে দিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।